আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের ভিডিওর সাথে রয়েছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই বেশ ভালো আছি। একেবারে সকাল থেকে ভিডিওটা অন করেছি। আর যাতে আপনারা বুঝতে পারেন কেন হচ্ছে এতদিন ভিডিও দিচ্ছি না। তো এই তো হচ্ছে ব্যাপার। ছেলে-মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আজকে অবশ্য মেয়ের ফার্স্ট পরীক্ষা। তবে ছেলের পরীক্ষা আরো একদিন আগেই শুরু হয়ে গিয়েছে। তো ওদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়াচ্ছিলাম। তারপরে আ এই তো ছোটখাটো কিছু কারণের জন্য ভিডিও দেয়া হচ্ছে না রেগুলার ভাবে। তবে পরীক্ষা যতদিন না হচ্ছে ঠিকভাবে হয়তো ভিডিও দিতে পারব না। পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবারও রেগুলার কাজ করতে পারবো। তবে এর ফাঁকে যতখানি পারই চেষ্টা করব ২-১ টা ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি বলতে আমি রেখে এসেছি। কারণ ১ম পরীক্ষা দিন সাথে না গেলে সাহস পাবে না। আর মা থাকলে বাচ্চাদের মনটা অনেক বড় হয়, সাহসও বেড়ে যায়। তাই একেবারে পৌঁছে দিয়ে এসেছি। শীত আসার পরে যে জিনিসটা একেবারে অকেজো হয়ে যায় সেটা হচ্ছে এসি। তো এসি তো আরো ১-১.৫ মাস আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে। ফ্যানও বন্ধ হয়েছে ১ মাস আগে। তারও আগে থেকে এসি ব্যাপার বন্ধ হয়ে গিয়েছে। তো কয়েকদিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম একটা এসির কভার লাগবে। তো অনলাইনে যখন দেখেছিলাম দারাজেও অর্ডার করতে চেয়েছিলাম। সেখানে দেখলাম দামটা একটু বেশি। তারপরে আবার আনা নেয়ার খরচ আছে। তো সবকিছু মিলে আর নেয়া হয়নি। আর আমার পছন্দও হয়নি। যে কালারটা ছিল আমার ভালো লাগছিল না। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাজারের দিকে গেলে একটা নিয়ে আসার জন্য। তাই গতকালই একটা এসির কাভার এনে রেখে দিয়েছে ধুলাবালি মুক্ত রাখার জন্য। আর আমি আজকে কভারটা পরানোর আগে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ডাস্টার দিয়ে। উপরের দিকে বেশ ভালোই ময়লা ছিল। আসলে এই কভারটা দেওয়ার কারণে খুব সুন্দর মতো কিন্তু এসিটা ময়লার হাত থেকে রক্ষা পায়। তো চারিদিকে এত ধুলাবালি ফার্নিচারে যেরকম ধুলা পড়ে আর এসি তো খুব একটা পরিষ্কার করা হয় না, উপরেও ওঠা হয় না। তাই ঢেকে রাখাই আমার কাছে মনে হয় ভালো। তো অনেক দেরি হয়ে গিয়েছে ঢাকতে। অনেকে হয়তো আমার অনেক আগেই ঢেকে ফেলেছেন। কভারটা না থাকার কারণে ঢাকতে একটু দেরি হয়ে গিয়েছে। তো এর মধ্যে হচ্ছে আমি ভাবলাম যে ব্রাশটা যতক্ষণ খুলেছি তখন টিভিটাও একটু পরিষ্কার করে নিই। টিভির পেছনে অনেক বেশি ময়লা হয়েছিল। তো আমার এই ব্রাশটা অনেক বেশি কাজের। আলহামদুলিল্লাহ এত সুন্দর কাজ হয়। যেকোনো ফার্নিচারের ময়লা, তারপরে যেকোনো কোণার ভেতরে যে ময়লাগুলো থাকে, খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায়। এই যে টিভির পেছনে তো ছোট, ছোট ব্রাশ দিয়েও পরিষ্কার করা যায় না। তাই বড় ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে কিচেনে আসলাম। অনেকক্ষণ ধরে কাজ করেছি। আর এখন তো আর গরম না যে একটু শরবত খাবো। একটু কাজ করলেই মাথা ধরে যায়। তো একটু চা করে নিয়েছি, একেবারে রং চা। আদা, বিভিন্ন মসলা দিয়ে তো একবারে হচ্ছে একটু বেশি করে জাল করে নিচ্ছিলাম। যে দেখি কিরকম যেন মনে হচ্ছিল যে আমি আ খাবো আর হয়তো কেউ খেতে পারে। কিন্তু আল্লাহর কি রহমত চা বানাতে বানাতেই আমার প্রতিবেশী ভাবি চলে আসে। তো ২ জন মিলেই চাটা খেয়ে নিয়েছি। ভালোই লাগছিল। চা খাওয়ার সময় যদি কেউ একজন থাকে, দুজন গল্প করতে, করতে কিন্তু চাটা খাওয়া হয়ে যায়। তো এটাই হচ্ছে রিজিক। আল্লাহ কখন যে কার বাড়িতে ১ গ্লাস পানি কিংবা ১ কাপ চা লিখে রাখেন সেটাও আল্লাহর ইচ্ছা। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। গত কয়েকদিন আগেই আমাদের বাংলাদেশে যে বড়সড় একটা ভূমিকম্প হয়ে গিয়েছে সেটার কথা তো না বললেই নাই। কয়েকদিন তো ভিডিও দিয়েও নি। মনটা আসলে ভালো লাগছিল না যে এত বড় একটা ভূমিকম্প আমাদের দেশে হয়ে যাবে আমরা চিন্তাও করতে পারিনি। আমাদের এমনিতেই খুব ছোটখাটো একটা দেশ, খুবই ছোট। এই ছোট দেশটার মধ্যে যদি এত বড় একটা ভূমিকম্প হয় আর যদি বড়সড় আরো বড় কিছু যদি হয়ে যেত তাহলে আমাদের দেশটার কি অবস্থা হতো সেটাই ভাবছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, সেভ করেছেন। অল্পের উপর দিয়ে উঠে গিয়েছে। যদিও কয়েকজন মানুষ মারা গিয়েছেন। সবার জন্যই আসলে খারাপ লাগছে। সবাইকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন যারা মারা গিয়েছেন। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ব্যথায় কাতরাচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে ঘরে ফেরার তৌফিক দান করেন। আর আমাদের যেন সকল বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন। আসলে জীবন মানেই হচ্ছে পরীক্ষা। শুধু যে এই যে বাচ্চারা ক্লাস পরীক্ষা দিচ্ছে তা না। আমরা বেঁচে থাকতে, থাকতে প্রতিটা পদক্ষেপে আমাদেরকে পরীক্ষা দিয়ে চলতে হয়। হয়তো আমরা সেটা বুঝতে পারি, কেউ বুঝতে পারি না। সৃষ্টিকর্তা তো আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। কিন্তু আমরা মানুষে সেটা ভুলে যাই। দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। মানুষের কোনটা উচিত, অনুচিত, কোনটা পাপ, পুণ্য এগুলোও ভুলে যাই। মানুষের এই ক্ষণস্থায়ী জীবনে কত কিছু যে চাহিদা, মনে হয় যে আকাশ সমান পাওয়া থাকলেও আরো চাই, আরো চাই।
তো আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে বুঝিয়ে দেন যে আমি তোমাদের উপরে আছি। তোমরা এত কিছু চেও না যেটা ভার তোমরা বহন করতে পারবে না। আমি যেরকম তোমাদেরকে জীবন দান করেছি খুব অল্প সময়ের জন্য আবারও আমার কাছে ফেরত চলে আসতে হবে। সেটাই মনে হয় এই ভূমিকম্প আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। হিংসা, বিদ্বেষ, এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং প্রত্যেক মানব জাতিকে যেন আল্লাহ বুঝতে সক্ষম করেন যে তোমাদেরকে একদিন নিশ্চয়ই আমি পাকড়াও করব এবং আমার কাছে নিয়ে চলে আসব। যাই হোক কথা বলতে, বলতে রান্না-বান্না করছি। তো আজকে রান্না-বান্না যখন চা বানাই তখন একটু ছোট মাছ রান্না করে রেখেছিলাম। আর এরপরে হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে অনেক কাজ করেছি ঘরের। আমার মেয়েও চলে এসেছে স্কুল থেকে। তো এর মধ্যে হচ্ছে একটু ভুড়ি ভাজি করছি। আর হচ্ছে সাথে ছোট মাছ, টমেটো, আলু দিয়ে একটু মাখা, মাখা করে ঝোল করব। আজকের ভিডিওটা যারা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগেছে কিনা। আর যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে যেতে পারেন। তাতে করে আমার চ্যানেলটা গ্রো করতে অনেকটা সাহায্য করবে। আপনাদের ভালো লাগা আর ভালোবাসার সাপোর্টটা এতদূর এসেছি। নিশ্চয়ই আরেকটু সাপোর্ট করলে আরো দূরে এগিয়ে যেতে পারবো। আসলে এই কাজগুলো দেখতে যতটা সহজ লাগে করতে ঠিক ততটাই কঠিন লাগে। কারণ ভিডিও একা হাতে মেক করা অত একটা সহজ ব্যাপার না। অনেকে তো ভাবেন যে আপু আপনার ভিডিওগুলো কে করে দেয়? আসলে এই রান্নাবান্নার ভিডিওগুলো এতটা মানে বিরক্তিকর মানে নিজেই মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি। তো আমার পিছে, পিছে ঘুরে এত কষ্ট করে কে আর ভিডিও বানিয়ে দেবে বলেন তো আপুরা? তো নিজেকেই করতে হয় কষ্ট করে ভিডিওগুলো। তবে আমার কষ্ট আর কষ্ট থাকে না। যখন আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে সুন্দর কমেন্ট করে যান যে, "আপু আপনার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তুমি খুব গুছিয়ে কাজ করো।" এই ধরনের অনেক কিন্তু কমেন্ট আসে। তখন কিন্তু আমার কষ্টটা একেবারে সার্থক হয়ে যায়। আমি ভুলেই যাই কি কষ্ট করেছি। কথায় তো আছে, "দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।" তাই হয়তো আপনারা আমাকে এতটা সাপোর্ট করেন বলে আমার আর কষ্ট আর কষ্ট মনে হয় না। তাই আপনাদেরকে বলব সবসময় এভাবে সাপোর্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা জুড়েই বেশিরভাগ টাইমটায় আমি আমার রান্না-বান্নাটাই রেখেছি। আসলে রান্না-বান্না দিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। পাশাপাশি যে কাজগুলো করেছি খুব ঝটপট করেছি। কারণ হচ্ছে দুপুর হয়ে যাচ্ছে, আবারও মেয়েকে পড়তে বসাতে হবে। তো স্কুল থেকে চলে এসেছে, ওকে খাইয়ে দিয়ে তারপরে গোসল-টোসল করে আমি ফ্রেশ করে বসিয়ে রেখেছি, ও খেলছে। দুপুরে আবারও পড়তে বসাতে হবে। আর যেহেতু এখন বেলা খুবই ছোট, বেলার সাথে কিন্তু দৌড়ায়ে পারাই যায় না। এই ছোটবেলার মধ্যে সব কাজ শেষ করতে হয়। আবার একটু নিজে রেস্টও করতে হয়। তারপরে যদি ভিডিও এডিট করি তাহলে তো আর কথাই নেই। সব মিলিয়ে এই ছোটবেলার মধ্যে কাজ করা কিন্তু অনেক কঠিন। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে দিনগুলো ভালোই যাচ্ছে। আপনারা দোয়া করবেন। এভাবেই যেন দিনগুলো অতিবাহিত করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।